আসসালামু আলাইকুম সবাইকে। আমার আর একটা গিফট, এই যে একটা গিফট, এই যে একটা গিফট, সবগুলো দেখাবো আজকে। মানে আজকেই আসছে সবগুলো, আজকে, হ্যাঁ আজকে আসছে। এই ওয়াও, এটা আমি পরি মাথায়। আরেকটা আছে। এগুলো গিফট কে কোথা থেকে আসে, কে দিয়েছে আমি একটু পরে বলছি। হ্যাঁ, আগে কি কি আছে দেখে নি। সুন্দর না বউটা? ও আরেকটা আছে, এই যে এটা পরবো, ঠিক আছে? এটা তো ছোট। লাগাই দাও। ভালো লাগছে না? সুন্দর লাগছে না? থ্যাংক ইউ। একটা আছে, তারপর আর কি আছে? কিন্তু এটা তো করতে পারবো না। এটা কি জানি বলে এটাকে? 2 প্যাকেট। তারপর ছোটবেলা কত বাই করছে এগুলি। আগে সজীবে কিনে নিয়ে আসতো এগুলা, তারাবাতি না, তারাবাতি। আগে আমার ছোট ভাই এগুলি কিনে নিয়ে আসতো ছোটবেলায়, এনে এনে মানে আমরা সবাই মিলে মজা করতাম যখন ছোট ছিলাম অনেক। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো না, খাবো। তারপর আর কি আছে? ওয়াও, ফাইনাল, ওয়াও, আমাদের ছবিতে বানানো হয়েছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সুন্দর একটা গিফট করার জন্য, সুন্দর একটা শোপিস গিফট করার জন্য ধন্যবাদ। তারপর আর কি আছে? এত কিছু কখন নিও তুমি মারুফা? এত জিনিস কখন নিয়েছো? আমি তো দেখতেই পেলাম না। আল্লাহ, এসব বই মানে আমি হলো দেখা যায় যে মাঝে মধ্যে বাসা বসে থাকি, বিকেল টাইমে ঘুম আসে না, হাঁটাচলা করে টুকটাক কাজ করি। তো আমি যেন বসে না থাকি, এই বইগুলো পড়বো বা দেখবো, নাড়াচাড়া করবো, সেই জন্য সেই বইগুলো আমার জন্য অর্ডার করেছে অনলাইন থেকে। এগুলি কখন করেছে আমি নিজেও জানি না। কত কি! আমার নীল পেন সব উঠে গেছে, হাত পচা লাগতেছে। যেমন আছে তেমনই দেখা যাচ্ছে কিনা। সুন্দর সুন্দর লেখা, এগুলা লেখাগুলো অনেক সুন্দর। এই যে কত কিছু খাইলাম সকাল থেকে, এখন চকলেট খাবো। হ্যাপি নিউ ইয়ার। নাও, আই লাভ ইউ মাম্মি। সব তো নিচেই পড়ে গেল। হ্যাপি নিউ ইয়ার। আমরা আজকে সেলিব্রেশন করতেছি। এই যে আচ্ছা, বইগুলো একটু পড়া দেখায়। বিসমিল্লাহ। তোমাকে একটা আমি খাওয়াই দিই, দাঁড়ো।
আচ্ছা, চকলেটটা ফ্লেভারটা মজা না। আমি ভাবছিলাম কোনটা এটা জানো, জেলো টাইপের একটা আছে না, এই আলমাস থেকে আনতাম যে, আমি ওইটা ভেবেছিলাম আলমাজের চকলেটটা অনেক মজার, আমি ওইটা ভেবেছিলাম, কিন্তু ওইটা না, এটা আরেকটা। যাই হোক, গিফট তো গিফটই। এগুলো অনেক সুন্দর সুন্দর লেখাগুলো অনেক সুন্দর। এগুলো বুকমার্ক। একটা বই লেখা, বই পড়লে জ্ঞান ভালো থাকে, বই পড়া ভালো। আমার এখন বই পড়তে ভালো লাগে না, সত্যি কথা। আমার কাছে একসময় অনেক গল্পের বই ছিল, উপন্যাস ছিল, আমি প্রচুর বই কিনেছি একটা সময়, অনেক বই ছিল আমার কাছে। কিছু কিছু আছে, কিছু কিছু নেই এখন। অনেক বই আছে, না অনেকগুলো, এখন অনেকগুলো আছে। একসময় অনেক বই পড়তাম, কিনতাম, কিন্তু এখন আমার বই কিনতে ভালো লাগে না, পড়তেও ভালো লাগে না, সত্য কথা। দেখতে ভালো লাগে, দেখে আনন্দ লাগতেছে। ভিতরে আরো অনেক গল্প আছে, একটা একটা গল্পের নাম লেখা তো, ভিতরে অনেক গল্প আছে। এই দেখছো কি করলো, এই যে দেখতে হবে না। কেন তুমি এখানে আসছো, মানে ও চকলেট খাবে, নাও নাও, না খাও। বউগুলো অনেক সুন্দর হয়েছে। এটা হলো পেট, আমার যে কাশি আসতেছে। এমন গিফট পেতে কে না ভালো লাগবে, এটা বলেন তো। আমার কাছে তো অনেক, যদি পছন্দ করি না, কিন্তু বই দেখতে তো ভালো লাগে, তাই না? এগুলো পড়বো, অবশ্যই পড়বো, মাঝে মধ্যে সময় পেলে পড়বো। এগুলি গিফট সব দিয়েছে আমাকে সুপ্রভা, সবগুলি গিফট ও আমার জন্য সারপ্রাইজ রাখছে, আমি কিচ্ছু জানি না। শুধু এটা একটু যখন অনলাইন থেকে নিয়েছে তখন একটু আমি তখন টের পাইছিলাম, তখন অতটা পাত্তা দেয়নি, ভাবছি নিজের জন্য অথবা বা কাউকে দিবে, আমার জন্য দিবে সেটা আমি বুঝতে পারি নাই। সে আমার জন্য নিয়েছে এগুলি, আমি অনেক হ্যাপি। অসংখ্য ধন্যবাদ তোমাকে হ্যাপি নিউ ইয়ারের জন্য, সে আমার জন্য এতগুলি গিফট রেখেছে, তার জন্য আমি কি রাখতে পারি বলেন তো? তোমাদের কিছু দিয়ে আসা, আর কিছু লাগে তার? আর কিছু লাগে না, সেইটাই খুশি। চলে মজা গেছে। আমার তো আবার জ্বর আসতেছে, ওর আবার জ্বর আসতেছে, কদিন যাবত জ্বর, ঠান্ডা, কথা বলতে পারে না। ওই জন্য সবাই দোয়া করেন, ওর জন্য শরীরটা ভালো হয়ে যায়। শরীর খারাপ, ওই জন্য সে এখানে কোলেস্ট্রলও ছেড়ে দিচ্ছে, কলেজও যায় না এখন, পড়তেও বসে না, সে এখন কিছুই করে না, সে এখন গল্প করে না, এখন সে মোবাইল টিপা ভুলে গেছে। যাই হোক, আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এমন সুন্দর সুন্দর গিফট আমি আবার পরবর্তীতে পাবো। চলো এটা ফুটাই, একটা ফুটাই। হ্যাঁ চলো, একটা মনে হয় 6টা থাকে। ওখানে একটা প্যাকেট দিবা না তো, আমি এই চকলেটগুলো ভরে রাখি, প্যাকেট মানে সব পারা যায় তো, ওখানে খালি ডিব্বা দাও, আমি কিছু রেখে দিই। আজকে সব এগুলি সবাইকে খাওয়াবো একটা একটা করে, না আমার দেখে সবাইকে খাওয়াবো আজকে। শান্তা আসবে না, সবাই আসবে, সবাইকে খাওয়াবো আজকে গিফটগুলো। এখানে ফুটাবো তো, এখানে কিভাবে কি অফ করবা? আর বিছানা ফুটবে না, বিছানা শব্দ, না বিছানা শব্দ সাদা করতে হবে, এখানে করা যাবে না, সিটা পড়বে, পুড়ে যাবে, আগুন লাগবে, এখানে দেওয়া যাবে না, ওখানে প্যাকেট দিবা না একটা, এটা ভিতরে রেখে দাও, ডিব্বা না, ওখান থেকে খালি ডিব্বা আছে, আজান দিয়ে দিচ্ছে, আর সব বন্ধ করে রাখছে, লাইট মাইট বন্ধ করে জানলা পর্দা দিয়ে দিচ্ছে। এটা
আপা তোমার কিউট লাগতেছে